2023 সালের ফ্লুসির ম্যাক্সিমাম কাগজ কিন্তু ওঠা শেষ। যদি হিসাব ধরেন প্রায় 80 থেকে 90% এগ্রিকালচারের কাগজ ওঠা শেষ। 100% কখনোই তারা কাগজ দেয় না। স্পন্সরের অরিজিনালি কোনো হিসাব নাই, সেটা 2023 বলেন 24 বলেন। তার কারণ সারা বছর ধরে স্পন্সরের কাগজ উঠতে থাকে, কিন্তু সিজনাল ভিসায় যেগুলা অন্তর্ভুক্ত সেগুলোর কাগজ ম্যাক্সিমাম উঠে গেছে 2023 সালের, এবং বিশ্বাস করবেন না 2024 সালেরও প্রচুর কাগজ উঠে গেছে। যদি হিসাব ধরেন 60-70% এগ্রিকালচার উঠে গেছে। এবং সব থেকে ভালো খবর হইল এই মাসের মধ্যে, মানে আপনার জুলাইয়ের আগ দিয়েই মোটামুটি আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম মূল্যাবস্থা যা উঠার সেগুলো উঠে যাবে 2024 সালের এগ্রিকালচারে। স্পন্সর 2023-এর এখনো বের হচ্ছে, 2024-এরটা সামনে সারা বছর ধরে বের হবে। আপনাদেরকে আর একটা ইনফরমেশন দেই, কত মিনিটের কাগজ বের হয়েছে বা হচ্ছে। বড় বড় শহরগুলোতে যেখানে আমাদের অনেক বেশি কোঠা ছিল, 2000-এর উপরে, বাড়ি শহর, ভেরোনা শহর, এটা আসলে দুঃখজনক হলেও সত্য। আমরা ধারণা করছিলাম প্রায় 5, 7, 10, 12, 15 মিনিট পর্যন্ত কাগজ হয়তোবা তারা দিবে, কিন্তু বিশ্বাস করবেন না, আমার নিজেরই আবেদন করা আছে, তার 3 মিনিট সামথিং, 4 মিনিট কাগজ ওঠে না এখনো। এক একজনের 15টা 20টা করে আবেদন, কাগজ উঠছে মাত্র 2টা 4টা 5টা এরকম। মানে এই বছরের অবস্থা খুবই খারাপ। এটা যে শুধু বাংলাদেশিদের জন্য তা কিন্তু না, সবার জন্য। তার কারণ আবেদন তো করা হয়েছে অনেক, এবং লোক অলরেডি 2022-এর আসছে, 2023-এর আসতেছে, 2024-এর আসবে। সব তো একটা ম্যানেজ করতে হবে, তাই না? তো এই কারণে 2023-এর যে মূল্যাবস্থাগুলো ছিল সেগুলোর এগ্রিকালচারের কিছু কিছু আমরা দেখেছি, 2000 প্রায় 15 মিনিট, 17 মিনিট, 20 মিনিটেরও কয়েকটা কাগজ উঠছে, কিন্তু এগুলা এক্সাম্পল দেওয়ার জন্য শুধুমাত্র, মানে এক্সেপশনাল কেস, এগুলা এক্সাম্পল দেওয়া যাবে না। কিন্তু 2024 সালে যদি আমি কথা বলি, এই পর্যন্ত আমি তো নিজে বলতেছি, যেরকম ধরেন ফেরোনা বলেন, বাড়ি শহর বলেন, বাড়ি শহরে 2000-এর উপরে কোঠা ছিল, ভাবছিলাম যে এখান থেকে কম করে হইলেও আপনার 7-8 মিনিটের কাগজ উঠবে। 4 মিনিটের কাগজ এখনো পায় না, এখন আপনি চিন্তা করেন। তারপরে আপনার সালেরনো আছে, কাসেরতা আছে, এই সব জায়গায় কাসেরতাতে মনে হয় এবারে কাসেরতা অথবা সালেরনো সব থেকে বেশি এগ্রিকালচারের কোঠা দিছে আর কি, কোম্পানিয়াতে, কিন্তু সেখানেরও খুবই বাজে অবস্থা। সুতরাং যাদের আবেদন দেরিতে জমা পড়ছে, অনেকেই আপনাদেরকে বুঝাইছে যে সার্ভারের প্রবলেম ছিল, এই প্রবলেম ছিল, ওই প্রবলেম ছিল। ভাই, সার্ভারের প্রবলেম তো ছিলই, মানুষ তো কাগজ পাইছে, দেখছেন না? 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিটের প্রচুর কাগজ বের হয়েছে। প্রচুর বলতে ম্যাক্সিমাম কাগজই তাই বের হয়েছে। যাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র আবেদন করা, তাদের আবেদনগুলোই দেখা গেছে যে 15-20 মিনিট, 30 মিনিট পরে গিয়ে আপনাদের আবেদনগুলো জমা পড়ছে। সার্ভারের সমস্যা এত কিছু বোঝানোর দরকার নাই। দ্বিতীয় যে সমস্যা, যে অনেক মানুষ আপনার ধরেন প্রায় 15 জন 20 জনের জন্য আবেদন করছে, এরা অরিজিনাল মালিক এবং তাদের লোক দরকার, কিন্তু তাদের সমস্যাটা ছিল, তাদের ধরেন আমার ক্ষেত আছে, আমার ধরেন 5 বিঘা ক্ষেত আছে, এই 5 বিঘায় আমি টমেটোর চাষ করি। আমার এই টমেটো কুড়াইতে লোকের দরকার হবে 3 জন, আমি আবেদন করে বসে আছি 10 জন, যেটার জন্য একটা সার্টিফিকেট আপনাদের ম্যানেজ করতে হয়। আপনাদের কমার্শিয়ালিস্ট দিয়ে এই সার্টিফিকেটটা ম্যানেজ করা যায়, যেটাকে আসেভারাসিওনে বলে। আসেভারাসিওনেতে অনেকের ঝামেলা হয়েছে, তার কারণ অনেকেই আগের বছরের বা এই বছরের নতুন নতুন কিছুই করা নাই, জাস্ট দেওয়ার দরকার একটা দিয়ে দিছে, কমার্শিয়ালিস্ট বানায় দিছে, আপনি জমা দিয়ে দিছেন। কিন্তু এগুলার আন্ডারে যেরকম ধরেন আপনার ওই যে ক্ষমতা আছে 5 জন আনার, 10 জনের জন্য আবেদন করছেন, ওই 5 জন তো কেসে গেছে, 5 জনেরও কাগজ ওঠে নাই, তার কারণ আবেদনগুলা ওই সময় মতো ঠিক মতো নাই। কিন্তু যার কাছেই শুনি লোক তার আসছে, কাগজ তার উঠছে, যারাই জিজ্ঞেস করেন না কেন, হয়তোবা 10 জনের জন্য আবেদন করছে, 2, 4, 5 জনের তার কাগজ উঠছে, 30 জনের জন্য আবেদন করছে, 5, 7 জনের কাগজ উঠছে। এবং যারা অরিজিনাল ভাবে আবেদন করছে ম্যাক্সিমামেরই কিন্তু আপনার 4-5 মিনিটের নিচে। কিন্তু দেখেন আমার যে পরিচিত তাদেরও 2-1 জনের কাগজ উঠছে, এটা সঠিক সঠিক কথা, কিন্তু ম্যাক্সিমাম লোকেরই 5 মিনিটের মধ্যে। আমরা খুশি হয়ে গেছিলাম যে আবেদনটা অ্যাটলিস্ট আপনার কোঠার মধ্যে থাকবে, কাগজটা অ্যাটলিস্ট উঠে যাবে, তার কারণ 5 মিনিটের ভিতরে। কিন্তু তারপরেও দেখেন 3 মিনিট সামথিং, 4 মিনিট কাগজ ওঠে নাই, এখনো ওঠে নাই। আর ওই দিক থেকে যা শুনতেছি প্রায় 80-90% নাকি কাগজ দেওয়া শেষ। তাহলে এই কাগজ কি আর উঠবে না? এখন এই প্রশ্ন আসলে কার কাছে করবেন, উত্তর কার কাছ থেকে নিবেন, এটা দেওয়ার মতো কেউই না। আমি আমার ব্যক্তিগত মতামত মানুষের কাছ থেকে অপশন বুঝে, সবকিছু বুঝে শুনে আপনাদেরকে একটা মতামত জানাই দিলাম। এটা যে আপনাদের ধরেই নিতে হবে তা না, তার কারণ অনেকেই হয়তো বলবে, যাদের এখনো কাগজ ওঠে নাই, যারা বড় বড় মধ্যস্থতাকারী, তারা বলবে যে 10%, 20% কাগজ দেয় নাই।
কিন্তু ভাই আপনি একবার একটু চিন্তা করে দেখেন 2024 সাল চলে যাচ্ছে, তাদের এই সিজনে লোক আনার দরকার ছিল। লোকগুলা যদি না আসতে পারে তাহলে তারা কি করবে? এটার সরকারের উপরেও একটা প্রেশার আছে যে ভিসা নীতিতে অনেক কঠোর তারা করছে, ঠিক আছে, কিন্তু লোক তো আনতে হবে, কাজগুলো তো উঠাইতে হবে। ফল ফ্রুট সবজি হইতেছে, এগুলা তো ক্ষেত খামার থেকে তুইলা প্যাকেট কইরা প্রসেস কইরা মার্কেটে সাপ্লাই দিতে হবে অথবা সংরক্ষণ করে রাখতে হবে। তাদের লোকের দরকার। শুধুমাত্র অরিজিনাল মালিক, অরিজিনাল মধ্যস্থতাকারী, সবকিছু যদি অরিজিনাল ভাবে হয়, তার কারণ আপনারা জানেন বাংলাদেশের অবস্থা কি, ইনশাল্লাহ আপনাদের ভিসা হবে। তো ভিসার ব্যাপারে আজকে আর কথা বলতেছি না, আজকে শুধু এইটুকুই বললাম যে নুল অবস্থা গত সারা সপ্তাহ ধরে আলহামদুলিল্লাহ টুকটাক আমরা খবর পাইছি, কিন্তু ওই আহামরি যে একবারে অনেকগুলা নুল অবস্থা বের হয়েছে তা কিন্তু আসলে না। এবং সময়ের যেই ব্যাপারটা আমরা দেখেছি, বেশি সময়ের যে নুল অবস্থাগুলো সেগুলোও কিন্তু চোখে পড়ার মতো না। তো সুতরাং আপনারা জাস্ট আপনাদের মধ্যস্থতাকারী যাদের সাথে আপনারা কথা বলতেছেন, মানে যাদের মাধ্যমে ডিল করছেন, সবার কাছে শুধু এইটুকু জানতে চান স্ট্যাটাসটা কি, আপনাদের আবেদনটা কোন পর্যায়ে আছে, ওইটা যাতে একটা ছবি তুলে আপনাদেরকে পাঠায় এসপিআইডি দিয়ে লগ ইন করে, তাহলে হয়তো আপনারা কিছু হলেও শিওর হইতে পারবেন। তো আজকের মতো ভিডিও আমি শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।